নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একটি মিষ্টি রেসিপি শেয়ার করে নিতে চলেছি, তালের স্পেশাল রেসিপি। সামনেই আসছে রাখি পূর্ণিমা, তাই রাখি পূর্ণিমা স্পেশাল বা পুজোর ভোগের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। কিভাবে খুব সহজেই তাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি, চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কেমন লাগলো রেসিপিটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের রেসিপিটা। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। তালের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি দুটো তাল নিয়েছি। তালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে কোথাও কোনো কাদা লেগে না থাকে। এরপর আমি তালের ছালটা বা খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবেই পুরো কালো খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা প্রায় ছাড়ানো হয়ে গেছে। একটা তাল খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মুখ এবং বাকি অংশটাকেও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কালো খোসাটা কিন্তু একেবারে বাদ দিতে হবে। তারপর আমি তালের থেকে এই তিনটে আঁটি আলাদা করে নেব। একটুখানি জল ছড়িয়ে দেব, যাতে তালের শাঁস বা তালের নাদটা খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে। এবারে তালের শাঁসটা বের করার জন্য আমি প্রথমে একটা ঝুড়ি নিয়েছি এবং ঝুড়ির নিচে একটা থালা বসিয়ে নিয়েছি। ঠিক এভাবেই আমি ঝুড়ির গায়ে তালের আঁটিটা বা তালের অংশটা খুব ভালো করে ঘষে ঘষে আমি তালের শাঁসটা বের করে নেব। এভাবেই কিন্তু করতে হবে। খুব ভালো করে তালের শাঁসটা বের করতে হবে। আমি কিন্তু এখানে ঝুড়ি ব্যবহার করেছি এবং এইভাবেই করছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও তালের শাঁসটা বের করে নিতে পারবেন। তো এভাবেই বাকি তালটাকেও আমি খুব ভালো করে শাঁস বের করে নেব এবং দুটো তাল থেকে শাঁস আমি ঝটপট বের করে নেব। একটু সময় লাগবে বন্ধুরা, তবে এটা থেকে কিন্তু একদম ঠিকঠাক তালের শাঁস বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, দুটো তাল থেকে আমি সমস্ত শাঁসটা বের করে নিয়েছি। এবার এই তালের শাঁসটাকে একটি জায়গায় ছেঁকে নেব এবং তারপর এই তালের শাঁসটা জাল দিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি তালের শাঁসটা দিয়ে দেব। শাঁসটাকে একটুখানি জাল দিয়ে রাখলে কিন্তু এর টেস্টটা ভালো হবে এবং এর কাঁচা ভাবটাও থাকবে না। মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। সামান্য পরিমাণে জল দেব, যাতে নিচটা ধরে না যায় বা তালটা পুড়ে না যায়। সামনেই রাখি পূর্ণিমার উৎসব এবং এইভাবেই কিন্তু মিষ্টি ভোগ আমরা পুজোতে দিতে পারি। তো তালটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন, আর তালটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম করে দেবেন। 1 কাপের বদলে হাফ কাপ দিলেও ঠিক হবে। চিনি দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে নেব, যাতে চিনিটা গলে যায় এবং এর কাঁচা গন্ধটা না থাকে। প্রায় 10 মিনিট মতো খুব ভালো করে নাড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা পুরোটা করতে হবে, যাতে কড়াইতে লেগে না যায় বা তালের শাঁসটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। এভাবেই কিন্তু ফুটতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি এবং তালের শাঁসটা জাল দিয়ে নিয়েছি। এবার এটাকে একটি পাত্রে ঢেলে নেব। একটা থালায় ঢেলে নিয়েছি। এবার এটাকে একটুখানি ঠান্ডা হতে দিতে হবে। এটা ততক্ষণ ঠান্ডা হোক বন্ধুরা, চলুন ততক্ষণ আমরা বাকি উপকরণগুলো তৈরি করে নিই। আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নেব। আজকের আমি এই মিষ্টিটা কিন্তু নারকেল দিয়েই বানাচ্ছি এবং তার সাথে তালের শাঁস। তো তার জন্য নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে মিহি করে কুড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুটো নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটাকেও একটুখানি ভাজা ভাজা বা
পুর আকারে করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে 1 কাপ চিনি দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এবং তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে জল। সামান্য পরিমাণ জল দেওয়ার পরে আমি খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি। সামান্য পরিমাণেই জল দিতে হবে, খুব বেশি জল দিতে হবে না। চিনিটা গলতে শুরু করেছে, চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব এবং কড়ার নিচে যাতে এটা লেগে না যায় সেইটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই মিডিয়াম আঁচে কিন্তু খুব ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলানো হয়ে গেছে এবং এরপর আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে এবার চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিনিটাকে আগে থেকে গলিয়ে নিয়েছি, তাই নারকেল কোড়ার সাথে চিনিটা মিশতে খুব বেশি সময় লাগবে না। নারকেলের পুর একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটি থালায় এটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। নারকেল পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণে আমি এদিকে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখানোর জন্য প্রথমেই আমি একটি গামলি নিয়েছি এবং তাতে 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি যে জাল দিয়ে রাখা তালের শাঁসটা নিয়েছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। অল্প অল্প করে দেব এবং তালের এই শাঁসটা দিয়েই কিন্তু আমি ময়দাটা মাখাবো, জল ব্যবহার করব না। তাই কম কম করে মাখতে হবে এবং খেয়াল রাখতে হবে ময়দাটা যাতে খুব নরম না হয়ে যায়। ময়দার ডোয়ের আকারে কিন্তু বানাতে হবে। জলের পরিবর্তে আমি এখানে তালের শাঁসটা দিয়েই কিন্তু পুরো ময়দাটা মেখে নেব। একটুখানি কম পড়েছিল, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। আরেকটুখানি তালের শাঁসটা দিয়ে দিলাম। তালের শাঁসটা বেশি হলে কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। খুব ভালো করে ময়দার সাথে তালের শাঁসটা মিশিয়ে নেব। জল ছাড়াই শুধুমাত্র তালের শাঁসটা দিয়েই কিন্তু আমি পুরো ময়দাটা মেখেছি এবং ডো একদম রেডি হয়ে গেছে। খুব ভালো করে ডোটা মাখানোর পরে এবার আমি লেচি কেটে নেব। লেচি কিন্তু নিজেদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন বন্ধুরা, তবে একটু ছোট হলেই ভালো হয়, তাহলেই কিন্তু এটা বানাতে সুবিধা হবে। এবার লেচিগুলো থেকে এইভাবেই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু খুলির আকারে বানিয়ে নেব বা একটুখানি জায়গা করে নেব এবং এর মধ্যে নারকেলের পুরটা খুব ভালো করে দিয়ে দেব। নারকেলের পুরটা দেওয়ার পরে এটাকে মুড়ে দেব। নারকেলের পুরটা একটুখানি কম করে দেবেন, তাহলেই কিন্তু এর মুখটা মুড়তে সুবিধা হবে এবং নারকেলের পুরটা বাইরে বেরিয়ে যাবে না বা ময়দাটা ফেটে যাবে না। তো এভাবেই নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন বন্ধুরা। আমি এরকম সিম্পলই রাখার চেষ্টা করছি। তো এভাবেই কয়েকটা সিম্পল রেখেছি এবং বাকিগুলো একটুখানি ডিজাইন করছি। তো আরও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই হাত দিয়ে, আমি ঠিক অতটা ভালো করতে পারি না, আপনারা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো করে নেবেন। ডিজাইন করলে দেখতেও খুব সুন্দর হবে। তো এভাবেই আমি পুরটা খুব ভালো করে ভরে দিয়েছি এবং মুখটাকেও খুব ভালো করে মুড়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে নারকেলের পুরটা বেরিয়ে না যায়, তো সেইভাবেই কিন্তু মুড়ে দিতে হবে এবং এইভাবেই একটু মুড়ে মুড়ে আমি ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছি। খুব একটা ভালো হচ্ছে না হয়তো, কিন্তু যতটা পারছি করে দিচ্ছি বন্ধুরা। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই বাড়িতে অবশ্যই বানাবেন, তালের এই স্পেশাল রেসিপিটা কিন্তু আশা করছি খুব টেস্টি হবে। এবার এই পিঠেগুলোকে বা মিষ্টিগুলোকে একটি পাত্রে সাজিয়ে নেব। এরকমই দেখতে পাচ্ছেন নিচের দিকটা কিন্তু ফুটো ফুটো, যাতে ভেপারটা আসে। তো আপনারা বুঝতে পারছেন এইটা কিন্তু পাত্রের নিচ দিকটা একটুখানি ফুটো ফুটো হয়ে আছে। ঠিক এরকমই একটি পাত্রে আমি এটাকে খুব ভালো করে সাজিয়ে দেব। একটা আর একটার গায়ে জড়িয়ে থাকবে না, ঠিক এভাবেই কিন্তু সাজিয়ে দিতে হবে। তো এভাবেই খুব ভালো করে সমস্ত পিঠেগুলোকে বা মিষ্টিগুলোকে সাজিয়ে দিচ্ছি। সাজানোর পর ওপর থেকে সামান্য পরিমাণে খোয়া ক্ষীরও দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আমি আগে থেকেই জল গরম করতে দিয়েছিলাম একটি হাঁড়িতে। জলটা খুব ভালো করে ফুটে গেছে।
এরপর আমি পাত্রটা এর ওপর বসিয়ে দেব এবং হাঁড়ির মুখে বসিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। প্রায় 35 থেকে 40 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভাপাতে হবে। ভাপিয়ে নেওয়ার পরে 40 মিনিট পরে আমি এটা খুলে দেখে নেব, একদম রেডি হয়ে গেছে। তালের পিঠে কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। রঙটাও পাল্টে গেছে। এছাড়াও আপনারা একটা কাঁটা চামচ দিয়ে এটাকে দেখতে পারেন। যদি কাঁচা থাকে তাহলে আরও 10 মিনিট এটাকে ভাপিয়ে নিতে পারেন। খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নেব এবং একটি থালায় এটাকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি এবং চাইলে এর ওপর থেকে আপনারা খোয়া ক্ষীরও ছড়িয়ে দিতে পারেন। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো। এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। ভালো লাগলে রেসিপিটি লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে দিন। এবং অবশ্যই রাখি স্পেশাল এই তালের মিষ্টি পিঠে বাড়িতে বানিয়ে দেখুন। ধন্যবাদ।